হ্যালো এভরিওয়ান। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে এসেছি পুরুলিয়ায়, আবার আমরা ঘুরতে এসেছি। এবার এসেছি, আগেরবারে এসেছিলাম একা একা, এবার এসেছি ফ্যামিলি সহ। তো এই যে সবাই এখানে রয়েছে, আরও সবাই উঠবে। আমরা পুরুলিয়াতে চলে এসেছি আর খুব রাত্রে এসেছিলাম, তো নাইট স্টে করেছি এখানে এক রাত থাকার পর। এই রিসর্টটার নাম হচ্ছে বনবৃতি। আমি বাইরে থেকে দেখিয়ে দেবো ভিডিওটা, নাহলে তোমরা আরভিকার প্রোফাইলে গিয়ে দেখতে পারো, ওখানে দেওয়া আছে। আর এই যে কটেজগুলো হচ্ছে এরকম, এক একটা কটেজ, এই একটা কটেজ আছে এখানে। আমাদের সব এই ওই দিকে মারা নিয়েছে কটেজ, আর এটা হচ্ছে গিয়ে আমাদের কটেজ সিস্টেমে আছে। আর এই জায়গাটাকে ভীষণ সুন্দরভাবে ওরা ম্যানেজ করেছে। আশেপাশে দোলনা আছে, ওখানে আবার একটা ঠাকুরের মন্দির আছে, ওখানে ওদের কিচেন। আর ওই দিক থেকে আমরা এসছি। তো চলো তোমাদের আরেকটা রুমও দেখিয়ে দিই। আর এই রিসর্টটা হচ্ছে আমার মাদের। তো চলো একটু ভেতরে গিয়ে উৎপাত করা যাক। ওরে বাবা, এরা মশারি টানিয়ে শুয়েছে। ওই দেখো টুকি, শুনু ঘুমায়। ঠিক আছে, রেডি হও। গুড মর্নিং সোনামা। এই যে ওর সকাল হয়ে গেছে, ওর সকাল হয়ে গেছে সোনামার। এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে রেডি হব, তাই তো? তুমি নতুন জামা পরবে তো? বলে আমি চা খেয়েছি সকালবেলা, তাই না? বলো আমরা চা খেয়েছি। ঠিক আছে। দোলনা চড়ছে নাকি সোনা? এই যে ক্যামেরা, পাতাটা এই যে দোল দোল দুলনি, রাঙা মাথায় চিরুনি, সোনা টুকি দোল খায় রে। না আমার ফুলটা নাও তো, একটু আগে কি সুন্দর ফুলটা ছিঁড়ে নিল। ফুল ফুল হ্যাঁ ফুল নাও নাও ফুলটা নাও। ফুল ফুল শিখতে পারলো না। ধরো ধরো ধরো, নাও ফুলটা নাও, টান দাও, জোরে টান দাও। অনেক চেষ্টা করছে ধরার, ধরতে পারছে না বেঁচে। এখন ওর পাপা ঘুম থেকে উঠেছে, আর এই যে আরেকজন ঘুমিয়ে পড়েছে কোলে। বাবা দোল খেতে খেতে কি সুন্দর ঘুমাই বললো। হ্যাঁ বানাবা, তুমিও ঘুমিয়ে পড়বার সাথে। চলো সবাই যাওয়া যাক। জায়গাটা ভীষণ সুন্দর, রাস্তাটা তো আমরা এট লাস্ট চলে এসেছি মার্বেল লেকে। এখানে প্রচন্ড রোদ, আর ওকে দেখে ওর ঘুম পেয়ে গেছে খুব জোরে। চলো দেখি জায়গাটা কেমন, খুব সুন্দর। আমরা তো আগেও এসেছি, কিন্তু যতবার দেখি ততই নতুন নতুন লাগে সব কিছু। জাস্ট জায়গাটা দেখো, এটা হচ্ছে মার্বেল লেক। অ্যাকচুয়ালি ওগুলো হচ্ছে সব মার্বেল, ঠিক আছে? সবই মার্বেল। ওখানে গাড়ি রেখে অনেকে নামে, ওই দিকটায় গাড়ি রেখে অনেকেই নামে। আমরা এদিকটা নামলাম, একই ব্যাপার, নিচে নামবো না। খুব সুন্দর, ভীষণ সুন্দর। আর এটা হচ্ছে বামি ওয়াটারফলস। এখানে সোনামার মা যায়নি, ঘুমোচ্ছিল, আর মা একজন ওকে পাহারা দিচ্ছিল, তো মা যায়নি। আর ভীষণ জায়গাটা উঁচু নিচু, মানে উঠতে খুবই খাটনি হয়, কিন্তু জায়গাটা ভীষণ সুন্দর। তোমরা অবশ্যই একবার করে যেও। সবাই এখন এসছি খয়রাবেড়া ড্যামে, ঠিক আছে? এই যে, আর এদের ড্রেসটা দেখাও। আর এই যে সোনামা সেজে উঠেছে এখন এত সুন্দর একটা সামার ভ্যাকেশনের ড্রেসে। যাবো সোনা। তো আমরা এখন আছি খয়রাবেড়া ড্যামে, আর জায়গাটা জাস্ট ভীষণ সুন্দর, কি বলবো, সুইজারল্যান্ডের মতো অনেকটা দেখতে। সুইজারল্যান্ড না, মানে পরিবেশ সুইজারল্যান্ডের মতো। এই যে আমরা
নিলাম খেজুরের ফুলের অথেন্টিক চা। ঠিক আছে, আমারটা শেষ হয়ে গেছে, আরেকবার নেবো তাই ধরে রয়েছি। ভীষণ সুন্দর চাটা, মানে সবাই আসলে যদি এখানে থাকে উপস্থিত খেজুরের ফুলের চাটা এরকম এই কাপটা মানে 20 টাকা নেয়। ভীষণ ভালো লাগছে, আর ও তো খুব মজা করছে, ও ওখানে আমার সাথে বসে রয়েছে ওখানে। আসো দেখাই কি করে। বলো। এই তো মামা নিয়ে বসে আছে। আছেন দাদু। কি গো, তুমি ওকে কি দেখাচ্ছ? মুখোশ দেখাচ্ছে, আমরা মুখোশ গ্রামে এসেছি তো। তাই? হ্যাঁ। বাহ, মুখোশগুলো দেখে এরকম করে তাকাচ্ছে। কোনটা নেবে? কোনটা নেবে? এখন আমরা এসেছি আপার ড্যামে। আমাদের আস্তে আস্তে অনেকটাই বিকেল হয়ে গেছে, কিন্তু এই জায়গাটা অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর। এই দিকটা বীভৎস সুন্দর, মানে ক্যামেরায় অত সুন্দর আসছে না যতটা সুন্দর সামনাসামনি। এই যে আমাদের আগেরবার ভিডিওতেও আছে এটা, পুরুলিয়া যে ট্যুরটা। কিন্তু এবছর যে বুঝলাম, এবছর আমরা পলাশ দেখতে পারিনি, মানে আমরা ফেব্রুয়ারির এই 20 তারিখে 20-21 তারিখে এলাম, পলাশটা বাদ দিয়ে সবই পেয়েছি, শুধু পলাশটা পাইনি। বেশি ঠান্ডার কারণে মনে হয়, কুয়াশার কারণে এবছর পলাশটা ফোটেনি তেমনভাবে এখনও পর্যন্ত। হতে পারে পরের দিকে ফুটতে পারে, বাট সমস্ত জায়গাতেই এখানকার বসতিরা বলছে যে পলাশ এবার ফোটেনি। আর এদিকে আরেকজন ঘুমু ঘুমু করছে। দার্জিলিং এই ভিউ নেই। বেশ ভালো ঠান্ডা আছে এই জায়গাটা, ভীষণ সুন্দর। আমরা সবাই ঘুরে চলে এসেছি, বিকেলে স্ন্যাক্স টাইম চলছে। এই যে ওই খেলনা দিয়ে এন্টারটেইন হচ্ছে। 17 লিটার তেল লাগবে, আর 20 লিটার লাগবে 25 লিটার। সেটা লাগবে 26 থেকে 27 লিটার তেল লাগবে। হোটেল থেকে টিফিন করে একটু হালকা ফ্রেশ হয়ে সোনামাকে ওর টিফিনটা করিয়ে নিয়ে আমরা এখন বেরোলাম একটু নাইটে ট্রেকিং করতে। সরি, ট্রেকিং না, নাইটের ভেতরে রাতের একটা অ্যাম্বিয়েন্স নিতে পুরুলিয়ার। তো আগেও আমাদের নেওয়া আছে, কিন্তু এখন আরেকবার নিচ্ছি। এবার বাড়ির সবাই বেরিয়ে গেছে, আমরা এখন বাকি। আমরা যাচ্ছি, সামনে একটা আওয়াজ পাওয়া যাচ্ছে, কিছু একটা হচ্ছে। এবার যে কি হচ্ছে, পুরো অন্ধকার, কি হচ্ছে সেটাই দেখতে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। রাতের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, সবাই এখন হোটেলে ফিরছি। সবাই এখন এই যে হোটেলে ফিরছে। মা সবাই দাও ফোকাস, একটু দিয়ে নি ফোকাসটা। ছোটে কি শুধু মানুষরাই আছে? ওরাও তো আসতে পারে নাকি? দেখো, ওটা ছেলে, এটা বাবা, ওই নিচেটা হচ্ছে মা, আর এটা হচ্ছে তার বাচ্চা। বুঝছো, মানে কিরকম জুটি, এত সুন্দর খেলছিল এরা। এখন তাহলে শুধু মানুষরা আসে না, ওরাও আসতে পারে একটু ঘুরতে, একটু রিসর্টে। দেখেছো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার সাথে খেলো, খেলতেই হবে আমার সাথে এখন। ওই দেখো বাচ্চাটা কিরম করে তেড়ে যাচ্ছে, মাটা শুয়ে আছে, বাবাটা বলছে ওঠো, এত আলসামি করলে হবে না, এত অলস হলে চলবে না, চলো একটু ঘুরে আসি, খেয়ে দিয়ে আসি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ও বলছে একটু শুয়ে নিয়ে গো, তারপর উঠছি। তো সেকেন্ড ডে, আজকে বাইরে ডিনার হচ্ছে। কেমন লাগছে? ভালো। একা একা ডিনার করতে শুধুর জন্য স্পেশালি। হ্যাঁ হ্যাঁ, আর সবাই যে যার মতো আছে। চলো খেয়ে নি। মেয়েও নেই, তো একটু কাপল টাইম স্পেন্ড করছি। হ্যাঁ, খেয়ে নি।